नमस्कार बंधुरा उइदाउट कारेक्शनर माध्यमे पुरातन भोटार कार्ड के रिप्लेसमेंट करे नतून भोटार कार्ड घरे बसे खूब सहजे किभाबे आवेदन करबे तार फुल प्रसेस आज के आपनादेर साथे এই ভিডিও শেয়ার করব। तो ভিডিওটা স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেবার পরে সার্চ অপশানে যাবেন। সার্চ অপশানে গিয়ে লিখবেন ভোটার পোর্টাল, লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ফার্স্টে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ইলেকশন কমিশনের, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটা পেজ ওপেন হবে। সাইন আপ অপশানে ক্লিক করবে। সাইন আপ অপশানে ক্লিক করার পরে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এপিক নাম্বার যেইটা দিয়ে পারো সেইটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। ক্রিয়েট করে নেওয়ার পরে যেইটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে সেটি মোবাইল নাম্বার হোক, ইমেল আইডি হোক বা এপিক নাম্বার ওখানে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে পাসওয়ার্ডটা ফিল করে দেবে, তারপরে ক্যাপচার কোডটাকে ফিল করে দেবে। যেহেতু আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম তাই ওখানে আমি মোবাইল নাম্বারটা ফিল করে দিলাম, তারপরে পাসওয়ার্ডটাকে ফিল করে দিলাম, তারপরে ক্যাপচার কোডটাকে ফিল করে দিলাম, তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে ফোনে একটা 6 ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটা এরকম ইন্টারফেস শো হবে। সেখানে ফর্ম নাম্বার 8-এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আদার ইলেক্ট্রোতে ক্লিক করতে হবে, তারপরে এন্টার এপিক নাম্বারটা ওখানে ফিল করে দিতে হবে। ফিল করে দেবার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে আবার নতুন একটা ইন্টারফেস শো হবে। সেখানে সেই ব্যক্তির স্টেট, এসি, অ্যাসেম্বলি কনস্টিটিউট, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম, রিলেশন সারনেম এই সমস্ত তথ্যগুলো শো হবে। তারপরে ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পরে নতুন আবার একটা ইন্টারফেস শো হবে। যেহেতু আমরা উইদাউট কারেকশানে ভোটার কার্ড রিপ্লেস করব তাই আমরা থার্ড যে অপশানটা ইস্যু অফ রিপ্লেস এপিক উইদাউট কারেকশান ওই অপশানটা ক্লিক করব। ওই অপশানটা ক্লিক করার পরে ওকে করব। ওকে করার পর কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হবার পরে নতুন একটা ইন্টারফেস আবার শো হবে। স্ক্রোল করবে, স্ক্রোল করে নিচের দিকে আসবে, নেক্সট করবে, আবার স্ক্রোল করে নিচের দিকে এসে নেক্সট করবে। ওগুলোকে ফিল আপ করার দরকার নেই। থার্ড যে অপশানটা আছে অ্যাপ্লিকেশন ফর ইস্যু অফ রিপ্লেস এপিক উইদাউট কারেকশান ওই অপশানটায় এসে সেকেন্ড যে অপশানটা আছে সেকেন্ড অপশানটায় ক্লিক করবে। ক্লিক করার পরে নেক্সট অপশানটায় ক্লিক করবে। নেক্সট অপশানটায় ক্লিক করার পরে স্ক্রোল করে নিচের দিকে আসবে। নিচের দিকে এসে প্লেসটা ভিলেজ নেম দিয়ে দেবে। ভিলেজ নেম দিয়ে দেবার পরে নেক্সট করবে। আবার নেক্সট করার পরে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে সেই ক্যাপচার কোডটা দেখে দেখে ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটা যে আছে সেই প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে। স্ক্রোল করে নিচের দিকে আসবে, এসে সাবমিট অপশানে ক্লিক করবে, তারপরে ইয়েস অপশানে ক্লিক করবে, তারপরে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানটায় ক্লিক করে অ্যাকনলেজমেন্ট কপিটাকে ডাউনলোড করে নেবে। করে নেবার পরে এস দিয়ে যে নাম্বারটা শুরু হচ্ছে সেই নাম্বারটা দিয়ে পরবর্তীকালে তোমার এপিক কার্ডের কাজ কতদূর এগোলো তার স্ট্যাটাসটা চেক করতে পারবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।